গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আজকে আমি একটা মিনি ব্লগ করার চেষ্টা করলাম, দেখো এবং জানিও কেমন হয়েছে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো এবং কেমন লাগলো তোমাদেরকে একটু জানিও। আজকে 8 তারিখ সোমবার। আজকে একটা ব্যস্ততম দিন আমার জীবনে। আজকে আমার একটা ব্রাইড সাজানো আছে, তার জন্য সকাল সকাল উঠেছি। উঠে আজ খুব মেয়েদের সব কাজকর্ম সেরে মেয়েদেরকে মায়ের কাছে রেখে আমি এখন টোটো করে বেরিয়ে পড়লাম। খুব দূরে না, বাড়ি থেকে কাছেই, 2 মিনিটের রাস্তা হবে। তো ব্যাগপত্র নিয়ে যাব বলে একটু টোটো করে নিয়েছি। এই চললাম টোটো করে। কথা বলতে বলতে প্রায় পৌঁছেই গেছি ব্রাইডের বাড়িতে। সামনেই ব্রাইডের বাড়ি। আমার আসার কথা ছিল 9টার মধ্যে, ওরা বারবার করে বলেছিল, তো আমি 9টার মধ্যেই এসে গেছি। একদম ব্রাইডের বাড়ির সামনে আমি এখন 9টার মধ্যে এসে গেছি। ব্রাইডকে রেডি থাকার কথা, যাই দেখি ব্রাইড রেডি আছে কি না। এখনও ব্রাইড আসেনি। আমি এখানে লাইট লাগিয়ে বসে আছি, ব্রাইডের জন্য অপেক্ষা করছি। ব্রাইড সকালে জল খাবার করতে গেছে, জল খেতে গেছে, তো অপেক্ষা করছি। ব্রাইড চলে এসেছে আমার। ব্রাইড আমার সঙ্গে কথা বলছি, কিন্তু যেই আমি ফোন বার করছি ব্রাইড আর কথা বলছে না। ব্রাইড খুব লাজুক, ছবিও তুলতে চায় না। জোর করে ছবি তুলেছি কটা। কাজ শেষ, এবার বাড়ি ফেরার পালা। এই বিকালবেলা বাড়ি এসে কিছু ফুল গাছ নিয়ে বাগানে যাচ্ছি। আর কিছু ফুল গাছ পুঁতবো। বর্ষা চলে এসছে, এখন গাছ পোঁতার সঠিক সময়। আমার সব মাটি খোঁড়া কমপ্লিট। আমার সব এবার শুধু গাছগুলো বসালেই হয়ে যায়। এখানে আমার গাছ বসানো, জল দেওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। এবার কিছু টুকিটাকি কাজ আছে, সেটা সারবো। এই সন্ধেবেলার কিছু কাজ। এখানে আমি একটু দুধ জাল দিয়ে নিচ্ছি। বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই এটা সবারই জানা কাজ, এটা আমরা সবাই করে থাকি। বিকেলে বসে বসে আমার শাশুড়ি মা মোয়া বানিয়েছেন। কে কে ছোটোবেলায় মোয়া খেতে ভালোবাসতে একটু বলবে। তো বাড়িতে বানানো মোয়া আমি এখানে বসে বসে খাচ্ছি। আর ছোটোবেলার কথা মনে পড়ছে, দোকানের থেকে 50 পয়সা দিয়ে কিনে খেতাম মোয়া। তো পুরোনো দিনের কথা খুব মনে পড়ছিলো এখানে মোয়া খেতে খেতে। আর ভিডিও করা হয়নি। সোজা সন্ধেবেলা, সন্ধে না, এখন রাত 10:30, আমি মেয়েকে দোলনায় ঘুম পাড়াচ্ছি। তো আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগছে কিনা একটু জানাবে।